নবদ্বীপের পরে হাওড়ায় গেছিল একটা পায়রা উড়িয়ে দিয়েছিল না, এই একটা পায়রা আমি উড়িয়েছিলাম ওটা এই ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, হাওয়া খাওয়া বেশি কথা না। সূর্য বেড়াচ্ছে বলে যাবে অনেক কিছু। আরে গুড মর্নিং তো বল, চিনি গুড মর্নিং তো বল। কোথায় যাচ্ছিস? কোথায় জানিস না? নিয়ে যাবো। জানি না ও মায়াপুরে পুরো মুখে কেমন ফেলে দাও, কি হবে গলায়। তো আমরা নবদ্বীপে এসে পৌঁছে গেছি, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা একটা রুম নেব। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা চলে এসেছি রুমে, আর আমার ছেলে এখন শুয়ে পড়েছে, আর এখানে আমার একটা ছোট ছেলে। কি হলো কি হলো তোমাদের? না না আমাদের বিছানা কিরকম খেলতে হবে আয়ুষ চিনি। আর একজন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর তো ভীষণ ভালো লাগছে, রুমটাও খুব সুন্দর, বেশ বড় সড়ো রুম। আর ওদিকে আমার দেওরও শুয়ে পড়েছে। আর এই সব জিনিসপত্র এই দেখো, খুব সুন্দর রুমটা, খুব ভালো। তো আমরা সবাই একসঙ্গে আছি, বেশ ভালো লাগছে। এরপরে যাব প্রসাদ নিতে, তো একটু ফ্রেশ হয়ে নিই। সেই কোন ভোরবেলা উঠেছি, আর রুম পেতে পেতে প্রায় এখন কটা বাজে? এখন 11:30 বাজে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা প্রসাদ নিতে যাব। আর প্রসাদ নিয়ে এখানে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা আমরা বেরোবো। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে বাইরেতে গদা ভবনের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এখান থেকে আমাদের নিয়ে যাবে নৌকো করে। আজকে আমরা ঘুরবো, আর তার সাথে আমরা গঙ্গা আরতিটাও দেখব। তো আমরা সকলেই রেডি হয়ে এখানে এসে ওয়েট করছি। প্রভু আসবেন, এসে আমাদের সকলকে নিয়ে যাবেন। ওই যে দূরে কাউন্টার, ওই কাউন্টার থেকেই আমরা যাব। তো এসে গেছে, আমরা সকলে মিলে যাত্রা শুরু করে দিয়েছি, আর বোটে করে যাব। আর সবাই খুবই হ্যাপি, আমরা সবাই একসঙ্গে যাব। আমার তো দারুণ মজা লাগছিল, কিছু বলার নেই। আর এই দেখো, আমরা একদম গঙ্গার পাড়ে চলে এসেছি, আর এই ব্রিজটা দিয়ে গিয়ে আমাদের বোট দাঁড়িয়ে আছে। তো আমরা বোটে করে আজকে যাব, গিয়ে আজকে নৌকো করে আমরা ঘুরে বেড়াবো। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আমার তো ভীষণ এক্সাইটেড, কারণ এই প্রথমবার মায়াপুরে এসে আমরা নৌকো করে ঘুরবো। এর আগে আমরা অন্য জায়গায় ঘুরেছি, তবে এই নৌকো করে আমরা ঘুরিনি। তো আমরা সঙ্গমটাও দেখব, আর নৌকো করে ঘুরবো, তারও একটা আলাদা আনন্দ। আর সাথে তো গঙ্গা আরতিও হবে, তো ভীষণ ভালো লাগছে। আর দূরে মায়াপুরের মন্দিরটাও দেখা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে, বলে বোঝাতে পারবো না। তো এত আনন্দ হচ্ছে, এর আগে এত আনন্দ আমার কখনো হয়নি। তো হাঁটছি, এইবার বোটে উঠবো, বোটে উঠে আমরা যাব। আর দারুণ মজা লাগছে। এই দেখো, আমার 2 ছেলে বসে আছে, ওদের দারুণ মজা লাগছে। আর বোটের মধ্যে অনেক ভিড়ও হয়েছে, অনেক লোকজনও হয়েছে, তবে লিমিটেড লোকজনই নেওয়া হয়, বেশি ভিড় করা হয় না। আর ওইদিকে প্রভু আরতি করছে। এক গাছ থেকে অন্য গাছে যাবো না।
আমরা এখন সন্ধ্যা আরতির জন্য মন্দিরে যাচ্ছি, আর মন্দির থেকে সন্ধ্যা আরতিটা আমরা দেখব। আর সন্ধ্যা আরতি দেখার পর আমরা আবার রুমে ফিরে আসব, কারণ এখানে 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায় হোটেলগুলো। তো আমরা এখন প্রসাদ নিতে চলেছি, রাতের প্রসাদ গ্রহণ করব, করে আমরা আবার রুমে চলে আসব। তো এখন যাচ্ছি প্রসাদের জন্য। এখানে প্রসাদের আয়োজনটাও খুব সুন্দরভাবে করা হয়। এর আগে এসে আমরা অন্য জায়গায় প্রসাদ নিয়েছি, তো এবারে আমরা গদা ভবনেই প্রসাদটা নেব। তো এখানে 100 টাকার কুপন কাটা হয়েছে। তো দেখি কীরকম সব আয়োজন, তবে আমার মতে ইস্কনে খুব সুন্দর আয়োজন করা হয় খাবার জন্য। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। খুব আশা করি খুব ভালো লাগছে তোমাদের। আর রাতের প্রসাদ নিয়ে আর রুমে ঢুকে পড়ে। এখানে এসে দেখি খুবই সুন্দর আয়োজন, একদম এলাহি আয়োজন করা হয়েছে, আর খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কলা পাতা দিয়ে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই হাইজিনিকভাবে এখানে প্রসাদ বিতরণ করা হবে। তো আমার তো এত ভালো লেগেছে প্রসাদ নিয়ে, আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে প্রসাদও খুব সুন্দর সুস্বাদু। সত্যি ভগবানের কাছে এলে ভগবানের এত সুন্দর মহিমা, আর তার প্রসাদ খেয়ে এত ভালো লাগে, মন মানে কি বলবো, মন খুশি হয়ে যায়। তো আমার মায়াপুরে এসে ভীষণই ভালো লাগে, যতবার আসি আমার খুবই ভালো লাগে। আর এবারে এই প্রসাদ নিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। এর আগেও প্রসাদ নিয়েছি, তবে এর আগে রাতে কোনো দিনও মায়াপুরে আমরা প্রসাদ নিইনি। এই প্রথমবার রাত্রেবেলা মায়াপুরে প্রসাদ নিচ্ছি, আর আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে, আর তোমরাও অবশ্যই মায়াপুরে একবার এসে ঘুরে যেও। আশা করি তোমাদের সকলের ভীষণ 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 ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। তো মাসির বাড়ি আমাদের মাসির বাড়িতে এসে আর এখানটা একটু ঘুরবো। এর আগেও এসেছিলাম মাসির বাড়ি, খুব ভালো লেগেছে। এবারেও আমরা এসেছি, চলো দেখা যাক, তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। সমাধি প্রভুপাদের। আমি আগে ধর, তুই শুধু ভিডিওটা ধরে দেখ, আমি যাচ্ছি। দেখা যাচ্ছে কোথাও, দেখা আমাকে দেখা বড় গাছ। আর এইখানে ফুলগুলো দেখ সাদা হয়ে যাচ্ছে। এখানে লিচু গাছটায় দেখো কত বড় লিচু গাছটা, আর কত লিচু হয়েছে ওপরের দিকে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাধাকুণ্ড। এখানে অনেক মাছ, প্রচুর মাছ। সবাই এখানে বিস্কুট পাওয়া যায়, সবাই ডেকে বিস্কুট খাওয়ায় মাছগুলোকে দেখার জন্য। তো আজকেই আমরা এগুলো দর্শন করেই বাড়ি ফিরে যাব। তো মনটা তার সঙ্গে একটু খারাপও হয়ে গেল। তো যাই হোক, আবার আসবো, আবার একদিন এসে আবার একদিন থাকা হবে। তো জয় শ্রীকৃষ্ণ। আর আমরা চলে এসেছি ফেরিঘাটে। এটা জলঙ্গি নদী, জলঙ্গি থেকে, জলঙ্গি আর গঙ্গার মিলনস্থল এটা। তোমরা সবাই দেখো, এই দেখো জলঙ্গি নদীর কালারটা, আর গঙ্গার এই যে ঢুকে যাচ্ছি আমরা গঙ্গার মধ্যে।
তো আবার একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।